সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কে আমরা কথা শুরু করেন, আমি বন্ধ করে দিই। কথা বন্ধ করেন, ইশারায় করবেন যদি খুব জরুরি হয়। কথা বলা যাবে না। হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন শুনতে হলে চুপ থাকা লাগে আর শোনা লাগে। সুতরাং কথা বলা যাবে না ভাই। অন্য যা করেন ইশারা করেন। যাদের মাধ্যমে জেলামি সাহেব বলছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ এই অর্জন আমাদেরকে দিলেন, তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ এই শব্দটা বলতে রাজি না। এটা যে কত বড় হীনমন্যতা! ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি, এই কারণে টের পাচ্ছে না। শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন। মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না। বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে, এ কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? কি আশ্চর্য! এত ডিস্টার্ব হলে তো আপনি একজনকে চুপ করতে বলে তো আরো সমস্যা। আপনি কথা বলবেন না, চুপ করেন। আরে এই যে লাইট মারেন কেন? লাইট বন্ধ করেন। এটা কোন বিভাগে? এদের তো সমস্যা থাকার কথা না, আর একটু পার হলে না সমস্যা হতো। আপনারা যদি এরকম ডিস্টার্ব করেন, তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন? এই জন্য অন্তত বিভাগের বদনাম যেন না হয়। রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে, কিন্তু ওরা সহজ সরল। ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিজ, কিন্তু ওরা সহজ সরল। ওরা গরিব মানুষ। নবীজির হাদিস অনুযায়ী গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য আপনারা একটু চুপ করেন ভাই। আবার শেষবারের মতো বলছি, একটু ধীর স্থির ভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না। আমি যেখানেই কথা বলি চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা। কারণ কথা যা বলার, যা আমরা শোনার, কোরআনের পাখি সব বিষয়ে বলে গেছে, কোন বিষয় তিনি বাদ দেননি। এই জন্য একটু স্থির থাকেন ভাই। তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ। মুখ দিয়ে কথা বলা যাবে না, যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি? মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে। আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ধারণাও করবি না। যারা শাহাদাত বরণ করে এরা মারা গেছে, এ ধারণাও করা যাবে না। বরং তারা জীবিত এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই কি করেন কি আপনি? আপনাকে কেউ কিছু চেয়েছে?
না এইভাবে তো কথা তোলা যায় নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটা যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম, মাত্র 2 মাস আগে এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি। অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা এই দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল? নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম উনি কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন। সব ঘরানার আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8 মিনিট 10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম, এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা উঠতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায় কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই শব্দটা, এটা বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে। কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না। সংস্কার যখন আরম্ভ করছেন, সংস্কার শুরু হয়ে গেছে। আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোসর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। এই 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকে রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ফি জিলালিল কোরআনে আছে, তাফসীর পড়া করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনান নাস আছে, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যারা মুসলমানের উপরে জুলুম করেছে। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই, না না ভাই এরা ভাই, এটা আমার নিজের ব্যাপার, এটা না, কালকে বলবো। কালকে আসতে মাহফিল গায়মানটা কাল না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি।
চুপ করেন, বেশি বলছেন না। বলছে গতকালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আমি আগে পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না, কালকে বলবো ইনশাআল্লাহ। না সমস্যা আছে ভাই। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজে তিনি বিচারপতি, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই যদি মামলার বাদী হয়, তাহলে এই বেবাদী যিনি বলেন তো কি অবস্থা তার হবে। এই জন্য জালেম, এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে, বাস্তবতা যা মনে হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবে না। কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছে। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে, আর ওরা মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যদি বলেন আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না, আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ এটা হক বললা না, ওটা হক বলে বাদ, আপনি হক বলে বাদ নষ্ট করেছেন। এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এরকম কথাবার্তারা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দোসর ছিল, এদের জন্য কাউসারের পানি হারাম। আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল। এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের, ওর মানুষ নেই, ওর কলব মরে গেছে। কলব মরে যায় কখন? কোরআনে কারীম জানিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক 3টি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন। যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকান, এই 3টা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ বেশি। যদিও দিন পাল্টাচ্ছে, এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে, যে না আর কতদিন বোবা হয়ে থাকবো, বিবেকটা কাজে লাগানো দরকার। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে, বিনা উস্কানিতে মেরেছে। বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। লোকটার যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। কোনো সন্দেহ নেই উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে,
ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন 3-4টা করে হাজিরা দিয়ে এসে রাত 9টা-10টায় ঢুকতো কারাগারে। আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, তারপরও ঘুমিয়েছে তাম 9টা, 9:30, 10টার ভেতরে। আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। উনি দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে। 30 লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো 2 লাখ করে। এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি আজ এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সাগুলো কামাই করেছে, এই টাকাগুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন, স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত। এই জন্য আহ্বান জানাচ্ছি, ইসলামী আন্দোলন একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এই কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে, এ মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন, আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরি করো, গফুরি করো, আল্লাহ ওটা ছিনিয়ে নেবে, কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মানার তৌফিক দিন। বলেন আমিন। যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন? তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি। 2 নাম্বার শব্দটা তো আরো মারাত্মক। এবার বাস্তবের সাথে মিলান, দেখবেন মিলবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই, হালে পানি নেয়নি, এরপরে লাগিয়েছে আনসারদেরকে। কি কাজ? আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না। কয়েকদিন আগের রিপোর্ট, এ বাংলাদেশে 40,000 আনসার নিয়োগ হয়েছে, তার 33,000 হচ্ছে সব গোপালগঞ্জের। 64টা জেলার এক জেলায় যদি 33,000 নেওয়া লাগে 40,000-এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শর্তে 15 বছর কোথায় ছিলেন? কথা বলছেন কেন? দায়িত্বে যিনি এখন আছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো, পুলিশ ছাড়া যদি 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে, আনসার ছাড়াও এদের চলবে, কোনো দরকার নেই। ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না, ওরা কিন্তু সামনে আরেকটা জিনিস নিয়ে আসতেছে, ডাক্তারদেরকে। যে ডাক্তাররা, ডাক্তার নামে শুধু ছিল নাম, এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটাও হালে পানি, যার পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এরপরও দেখবেন যখন হবে না, তখন ওরা গার্মেন্টসের মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি। গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়।
এরকম বহু আছে, সব আগে থেকে বলে দেয় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায়, এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে। এটাও যদি না হয়, দরকার হয় গোয়ালন্দ ঘাটের প্রতি তাদেরকে নামাবে। যারা এদের সাহায্য করার জন্য, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এটা তো আমি বানালাম। সূরা সূরার 25 নম্বর পারার 42 নম্বর আয়াত, এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসীর এখানে নিয়ে আসে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে নিজেও পড়াশোনা করবেন না, আবার হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? এখানকে 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে, এখন 29 তারিখ। আপনি টের পাচ্ছেন? আবেগে লাফাবেন না। আহ্বান জানাচ্ছি, যখন সড়ক সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল, তাদের নামের তালিকা করে এলাকায় এলাকায় চার্ট টাঙিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন। ভবিষ্যতে কোনো জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে। কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না। না, ওরা কিন্তু জাতে মাতাল। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমে যে আমরা জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আমি রাজনৈতিকভাবে একটা দলের সাপোর্ট করি, ভালোবাসি, সাহায্য করি, কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি। আমি দাওয়াত নিয়ে এসেছি। কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি বলেন না ভুল হচ্ছে, তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখে। তো সঠিক যদি বলি, ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেননি, রেখেছে যে সকালে এক কথা বললেন, বিকালে আবার এক কথা। এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেলি? নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোনো বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার 1 নাম্বার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি 500-র উপরে নাম পেয়েছি। যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকেই চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলেন না কেন? ওরা কোরআনে কারিমের এই আয়াতটা, এর বাংলা অর্থও যদি জেনে থাকে, কালকে যে গরজনের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরাও এইটাই চাই। কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান। বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত, ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে, বিসি আলাদা করে ফেলেছে। ওনাকে কাঠ গড়ায় দাঁড়িয়েও বলছে যে মারবেন, মারেন, তাই বলে আবার বিসি খেয়ে নেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, যারা ধ্বংস করার জন্য জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে।
এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোসর ছিল। কথা বলেন না কেন?